রাজধানীর বনানীর অভিজাত এক হোটেল, পুরো এক সপ্তাহ অনুসন্ধানের ক্যামেরায় ধরা পড়ে এমন দৃশ্য। কোনো অনুষ্ঠান বা উৎসবে যোগ দিতে নয়, ভিন্ন এক কারণে প্রতি রাতেই হোটেলটিতে আসে এসব মেয়ে। বারবার একই মুখ দেখে দানা বাঁধে সন্দেহ, ক্যামেরার সামনে লুকোচুরি যাকে আরো বাড়িয়ে দেয়। কোথেকে আসছেন আপনারা? আমরা একটা বিয়ে বাড়ি থেকে আসছি। বিয়ে বাড়ি কি ছিল? না আমার কাছে ফুটেজ আছে, আপনারা থেকে আসছেন। না, আপনি যদি টিভিতে দেখান তাতেও আমাদের কোনো প্রবলেম নেই। আমাদের মানে বাড়বে, মানে টিভিতে দেখালে আমরা বাসায় যেয়ে বলবো আমাদেরকে দেখাচ্ছে, তোমরা সবাই দেখো। সো নো প্রবলেম উই হ্যাভ। আমাদেরকে যদি টিভিতে দেখান কয়টার সময় দেখাবেন জাস্ট এইটুকু বলেন। এখান থেকে উঠছে, নামছে একজন বাড্ডা, একজন রামপুরা, একজন শান্তিনগর। চোখে পড়ে গাঁজাসহ নানা মাদক সেবনের দৃশ্য। এমন উচ্ছৃঙ্খলতা যেন তাদের কাছে স্বাভাবিক ঘটনা। তরুণীদের সহযোগী সিএনজি অটোরিকশা চালকের কথায় জানা গেল অনেক অজানা কথা। প্রায় মাতালায় রে, মাতালা নাই হ্যাঁ অবস্থা, যে পোশাক আশাকের যে অবস্থা তেমনি মাতাল অবস্থা থাকে। এরা সবসময় সিগারেটের প্যাকেট থাকে, হ্যাঁ যে পোশাকের অবস্থাই তো খারাপ। তা মাতাল তো 24 ঘন্টাই দেয় এরা, তারপর যে বাইরে এলে তোমাকে পুরা মাতালে খেলে। কেবল অটোরিকশা চালকই নয়, টাকার হাতছানির কাছে প্রতিনিয়তই আত্মসমর্পণ করছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরাও। এমন অবস্থার জন্য সমাজবিজ্ঞানীরা দায়ী করছেন নিয়ন্ত্রণহীন সামাজিক যোগাযোগের মাধ্যমে সর্বগ্রাসী আগ্রাসনকে। সম্পর্কটা কিন্তু একটা স্যাক্রেড জিনিস, সুস্থ জিনিস, সুন্দর জিনিস। বিনোদনেরও একটা সুস্থতা থাকা দরকার। পরিবারের মধ্যে দেখা যাচ্ছে যে একটা জেনারেশন গ্যাপ দেখা দিচ্ছে, এবং আমাদের ছেলেমেয়েদের সুস্থভাবে বিকশিত করবে কিনা এটা নিয়ে আমার প্রচুর সন্দেহ রয়েছে। জোরালো পারিবারিক বন্ধন, অভিভাবকদের সচেতনতা ও জনমতি পারে অবক্ষয়ের অতল গহ্বরে হারিয়ে যাওয়া থেকে সমাজকে রক্ষা করতে।